হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে এভি তো ঘরে এসে তুলকালাম কাণ্ড বাঁধায়, তারপর তার এই গ্যাংয়ের সাথে প্ল্যান করতে থাকে যে একটা উকিল জোগাড় করতে হবে, কিন্তু এমন উকিল জোগাড় করতে হবে যে এই কেসটা ভালোভাবে লড়তে পারে, যাতে কথাকে তারা বেল পাইয়ে ছাড়িয়ে আনতে পারে। জুনির তো মন খারাপ, কারণ কথা তার জন্য তো কম কিছু করেনি, তাই সে ভাবছে যে কথার জন্য সে কি করতে পারে। তবে অঙ্কিত বলে, আচ্ছা জুনি, আপনার কি জানাশোনা কোনো উকিল আছে? আপনি কি কোনো উকিলের খোঁজ দিতে পারবেন? জুনি বলে, আমার জানাশোনা তো কোনো উকিল নেই, তবে আমার কেসটা যে লড়ছিল, মানে ডিভোর্স কেস, সেই ম্যাডামকে আমি জানি। কিন্তু এভি বলে, সেই ম্যাডামের দ্বারা কিচ্ছু হবে না, আমাদের খুব বড় উকিল দরকার। এরপর প্রিয়ার কথা মনে পড়ে যে সে যে প্রফেসরের আন্ডারে আছে, সেও তো একটা বড় উকিল, সে তো পারবে লড়তে। কিন্তু প্রিয়া কেন করবে? প্রিয়া তো গোবর দেবীকে পছন্দ করে না। আর তাছাড়া সে এভিকে বলে যে তুই তো বলেছিলিস যে গোবর দেবী 6 মাসের মধ্যেই নিজের থেকে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে সেই মেয়ের জন্য কেন ব্রো এত কিছু করছিস? এভি বলে যে সেটা বলেছিলাম নিজের থেকে চলে যাবে, কিন্তু কথা তো নিজের থেকে যেতে চাইছে না, আর নিজের থেকে সে লকআপে যায়নি, আর আমি কারোর প্রতি ইনজাস্টিস হোক সেটা আমি মেনে নিতে পারবো না, তাই আমার উকিলের দরকার। জুনি হাত জোর করে প্রিয়ার কাছে বলে যাতে সে উকিলের সাথে কথা বলে, অন্তত কথাকে বাঁচায় যেন। কিন্তু প্রিয়া বলে যে সে জুনির সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয়। যাই হোক, এখন বিগ ব্রো এর মুখের দিকে তাকিয়ে প্রিয়া স্যারের কাছে সবাইকে নিয়ে যায়। এখন ওই উকিল জানতে চায় যে কথাকলি আসলে কে হয়, তার সাথে কিসের সম্পর্ক। এখন এভি বলে যে কথাকলি এই বাড়িতেই থাকে। তখন উকিল বলে, ও আচ্ছা, আশ্রিতা, তো আশ্রিতার দ্বারা এসব করা সম্ভবই। এভি বলে সে আশ্রিতা নয়, সে হলো আমার ওয়াইফ। এখন অরেনা প্রিয়াকে বলে যে যখন বিগ ব্রো এটা মেনে নিয়েছে, আমাদেরকেও মেনে নিতে হবে, নালে দেখ বিগ ব্রোকে কেমন হতাশা দেখাচ্ছে। তো আমরা যদি বিগ ব্রো এর পাশে না দাঁড়াই চলবে না, তুই বরঞ্চ একটু উকিলের সাথে কথা বল। কারণ কিনা উকিলটা এই কেসটা নিতে চাইছিল না, সে তার কোনো জুনিয়রকে এই কেসটা হ্যান্ড ওভার করতে চাইছিল। কিন্তু এভি এবং বাড়ির সবাই বলে যে ওনাকে এই কেসটা লড়তে হবে। প্রিয়াও রিকোয়েস্ট করে, এরপর সবার রিকোয়েস্ট ফেলতে না পেরে উকিল এই কেসটা লড়তে রাজি হয়, আর বলে যে আসল মুকুটটাকে আগে কিন্তু জোগাড় করতে হবে, তবেই কেসটা লড়তে সুবিধা হবে। আর যা যা তথ্যগুলো আমি জানতে চাইছি সেগুলো ঠিকঠাক ভাবে বলুন, তাহলে আমি এই কেসটা লড়তে পারবো। এরপর তো উকিল ঠিক হয়ে গেছে। এভি ভাবছে যে করে হোক আমাকে একবার কথার সাথে দেখা করতে যেতে হবে, তাই এভি বেরিয়েছে কথার সাথে দেখা করতে। এই দিকে জুনি আর ঋতু কথার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সেই খাবার পুলিশ অফিসার দিতে দেয় না। এরপর কথা বলে যে ঋতু, তোর সামনে পরীক্ষা, তুই মন দিয়ে পড়াশোনাটা কর, তারপর তো কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবি না, মন খারাপ করবি, এইসব তো আমি শুনবো না, তোকে পড়াশোনা করতে হবে মন দিয়ে, তুই কেন এলি এখানে? এই বলে কথা শাসন করলে জুনি বলে, কথা তুই শাসন করিস না রে মেয়েটাকে, মেয়েটা জানিস বাড়ি থেকে তোর জন্য খাবার নিয়ে এসেছে। ঋতু বলে, আমি যে কথাকে ভালোবাসি সেটা কথা দেখলই না, তবে কথা তুই চিন্তা করিস না, এভি যখন ফিরে এসেছে তখন তোকে এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, তুই দেখে নিস। কথা তো একটু মনে সাহস পাচ্ছে যেহেতু এভি ফিরে এসেছে, তবে সে বলে যে এভির কাছে ঋণের শোধ তার বেড়েই যাচ্ছে। কিন্তু জুনি বলে যে ঋণ শোধ করবি বলে কিন্তু এভি এই কাজগুলো করছে না, তুই কিন্তু এখনো অবধি এভিকে চিনতে পারিস না। তবে কথা এই দিকে আছে কাস্টাডিতে, কিন্তু বাড়ির সবাই কেমন আছে, কার কখন কি কি লাগবে সব কিছু সে জুনিকে বলে দেয়। অঙ্কিত তো এইগুলো শুনে অবাক হয়ে যায়, যে মানুষটা জেলে আছে সেও যে বাড়ির লোকেদের এত খেয়াল রাখছে, এই দেখে অঙ্কিত থ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন তো জুনি ঋতু ঘরে চলে যায়, এরপর এভি আসবে। তার আগে দেখা যাচ্ছে যে কাস্টাডির অন্যান্য মেয়েরা খুব ভালোবাসে কথাকে, যাতে কথা চুল আঁচড়াতে পারে, সেই জন্য এক পুলিশের কাছ থেকে চিরুনি তো
চুরি করেছে হাত সাফাই করে, কিন্তু সেই চিরুনি দিয়েও তো চুল আঁচড়ানো যাচ্ছে না, তাই চিরুনির জায়গায় আবার সেই চিরুনি রেখেও দিচ্ছে। তবে এই জিনিসটা দেখে কথার মনে হয় আচ্ছা এইরকম ভাবে আমাদের আসল মুকুটটা চুরি হয়নি তো, কিন্তু কোন দিক থেকে চুরি হবে সেটাই তো বুঝতে পারছি না। এই দিকে এভি আস্তে আস্তে ভাবছে উকিল তো ঠিক হয়ে গেল, কিন্তু এই গোবর দেবী যার কতদিন এরকম গোবরগিরি করবে আমি জানি না। তবে হ্যাঁ, গোবর দেবী তো আবার আমাকে সিঁদুর নিয়ে যেতে বলেছিল, সে তো আবার এমনি এমনি সিঁদুর পরবে না, তার জন্য আবার হার্বাল সিঁদুর লাগবে। সত্যি এই গোবর দেবীর জন্য এসে আমি বিশাল জ্বালায় পড়লাম। আবার যদি গোবর দেবীর কথা না শুনি, গোবর দেবী মুখ ফুলিয়ে রাখবে, সে তো ব্ল্যাকমেল করতে একদম ওস্তাদ। যাই হোক, একটা সিঁদুরের দোকান দেখতে পেয়ে এভি দাঁড়ায় আর হার্বাল সিঁদুর নেয়। এরপর সে যাচ্ছে কথার কাছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি কথার কাছে আসে আর হার্বাল সিঁদুর কথার হাতে তুলে দেয়। কথা খুব আনন্দ পায়। এরপর এভি বলে কি হলো, তো একটা বায়না পূরণ, আর কি কিছু আছে? কথা বলে আমার আরেকটা বায়না আছে। কি বায়না? না, এখানে এই কাস্টাডির দিদিরা একদম ভালো খাবার খেতে পারে না, ওদের খুব ভালো খাবার খেতে ইচ্ছা করেছে, তাই সেফ এভি যেন ওদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। এখন এভি ভাবে যে এখন আমাকে আবার এই জেলের মানুষদের জন্য খাবার বানাতে হবে, এই বলে সে অবাক হয়ে যায়। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।